Hey guys, what's up? So today I'm back again. This is Designer 2.8. So আজকে একটা বেসিক্যালি আপনার ক্যাশ মেমো ডিজাইন করব 4 কালার। তো ক্যাশ মেমোগুলোকে ডিজাইন করা হয় অ্যাকচুয়ালি কিভাবে, ঠিক আছে, কিভাবে কালার ম্যানেজমেন্ট করা হয়। সো আমি সেই জিনিসটা দেখানো ট্রাই করব। ওকে, তো ফার্স্ট অফ অল এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর একটা ক্লিক করব, এখানে দেব আমি 5.5 এবং 8.5। ওকে, এই সাইজটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো আমি এটাতে ফিল কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, দেখেন। তারপর আমি যাব হচ্ছে অবজেক্টে, যাব হচ্ছে পাথ, অফসেট পাথ। তো অফসেট পাথ এখান থেকে প্রিভিউটা অন করে দিবে। এখানে আমি দিয়ে দিব -0.25 দিয়ে দিলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব এটাকে। ওকে, তো দেখেন তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এই যেটা আছে এটাকে আমি ওকে ফাইন, একটু ওয়েট। ওকে, তো আমি এখন যেটা করব এখান থেকে এটা উপরে আমি 3 ইঞ্চির মতো নেব, Ctrl+C Ctrl+F দিব, তাহলে একটা কপি হয়ে যাবে। তারপর আমি এটাকে এতটুকু বরাবর নিয়ে আসছি, বা এটা নিয়ে আসবো আমি। এটা 3 পয়েন্ট আমি রাখবো, যেহেতু আমি আর একটু নিচে রাখছি। ওকে, সরি, এতটুকু রাখবো। তো আমি এখানে একটা লাইন টেনে নিই আগে, আমি যেহেতু এতটুকু রাখছি। ওকে, এবার আমি এটাকে কি করব, এটাকে আমি একটু এই টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে আমি যেটা করব এখান থেকে একটু নিয়ে আসছি এখানে, তারপরে এখানে নিয়ে আসবো এটা এখানে নিয়ে আসছি আমি। ওকে, তো আরেকটা নিব আমি, অল্টার চেপে ধরে Ctrl+Alt+Shift চেপে ধরে আরেকটা নিব। নেওয়ার পরে আমি যেটা করব এখান থেকে এটা দিয়ে দিব এভাবে। তো এটা কালারটা আমি এখান থেকে একটু ভিন্ন কালার নিয়ে নিচ্ছি, আমি এটা রাখছি। ওকে, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। আমি নিচেরটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, দেখেন, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ওকে, তো আমি এটাকে কি করি, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে একটু শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, একটু এভাবে দিয়ে দিব, ঠিক আছে। তো এটা অনেক বড় হয়ে গেছে, এত বড় দরকার নেই আমার, আমি একটু ছোট করে দিই। তো এখানে আমি এই ক্যাশ মেমো লেখাটা আমি দিয়ে দিব এখানে। ওকে, তাহলে আমি এটাকে আরেকটু ছোট করতে পারি, দেখেন, খুবই সিম্পল। তো তারপর আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে Ctrl+C Ctrl+F দিব, দেওয়ার পরে আমি একটা কপি করলাম। কপি করার পর আমি এটাকে ব্ল্যাক দিয়ে দিই, নো প্রবলেম। তো ব্ল্যাক দেওয়ার পর আমি 3টা আইকন আছে আমার কাছে, 3টা আইকন আমি এখানে নিয়ে আসবো, দেখেন, খুবই সিম্পল। একটু ছোট করে দিচ্ছি। ওকে, তো এই 3টা আইটেম দেওয়ার পরে আমি এখানে এই যে আমার যে লেখাগুলো আছে, আমি এই লেখাগুলো এখানে বসিয়ে দিব, খুবই সিম্পল, দেখেন, এটা বসিয়ে দিলাম। তারপর আমার যে লেখা আছে, আমি এই লেখাটা আমি এখানে নিয়ে আসছি, দেখেন। ওকে, আমি এটা এখানে বসিয়ে দিলাম। তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি যদি দেখেন এটাতে একটু গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যদি আমি এখানে 90 দিয়ে দিই, আই মিন এটাই পাশে দিয়ে দিই, এটাই পাশে দিয়ে দিই, এটাই পাশে দিয়ে দিই। তো এটাতে ডাবল ক্লিক করে এখান থেকে CMYK নিয়ে এখান থেকে একটু হালকা একটা কালার দিয়ে দিলাম। ওকে, ফাইন, এতটুকু এনাফ। তো দেখেন, তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ডেট দিয়ে দিব, ডেটটা আমি এখানে বসিয়ে দিব। ডেটটা বসিয়ে দেওয়ার পরে আমি আলটিমেটলি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিব। নেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করবো এভাবে। তো এটাকে আমি অ্যাকচুয়ালি হোয়াইট রাখবো। স্ট্রোকটা আমি 0.25 দিব। স্ট্রোকটা বেসিক্যালি আমি স্ট্রোকটা আমি এখান থেকে সাইন করে দিচ্ছি, নো প্রবলেম। তারপর আরেকটা নিব, তো লাস্টেরটা আমি একটু
লম্বা করে দিলাম। ওকে, তো আমার ডেটটা হয়ে গেল এখানে। তো তারপরে আমার যে লেখাটা আছে, আরেকটা লেখা, এই যে বিল নংটা আমি এখানে বসিয়ে দিলাম, খুব সিম্পল। তারপর কাস্টমার নেম এবং অ্যাড্রেসটা আমি এখানে নিয়ে আসবো। মোবাইল নাম্বারটা আমি এখানে বসাবো না অ্যাকচুয়ালি, মোবাইল নাম্বারটা আমি দেখাচ্ছি কোথায় বসাবো, আমি এখানে রাখছি আপাতত। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমি এখান থেকে একটা রাউন্ড নিব, রাউন্ড নেওয়ার পরে এই যে এই রাউন্ডটি নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে ড্র করব। দেখেন, হ্যাভ এ লুক। তো আমি এটাতে আমি জাস্ট একটা স্ট্রোক ইউজ করি, স্ট্রোকটা আমি 0.25 ইউজ করব, নো প্রবলেম, এতটুকু রাখবো। তো তারপর আমি এটা নিয়ে আসবো আরেকটা, তো এটাকে আমি একটু ছোট করে দিই এখান থেকে। তারপরে আরেকটা আমি এখানে কন্ট্রোলটা শিফট চেপে নিয়ে আসবো, একটু ছোট করে দিই, তাহলে মোবাইল নাম্বারটা একটু মিডলে নিয়ে আসি। ওকে, তাহলে আমার এটা মোটামুটি এতটুকু দাঁড়িয়েছে। তো তারপর আমি যেটা করব, এখান থেকে Ctrl+C Ctrl+F দিব, দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ওকে ফাইন, আমি আগে এটি নিয়ে আসি। তো দেখেন আমি এই যে রাউন্ডটা আছে আমার কাছে, দেখেন এই রাউন্ডটা আমি নিয়ে আসবো এখানে, বা রাউন্ডটা আপনি চাইলে এই যে এখান থেকে রাউন্ড নিতে পারেন, রাউন্ড নেওয়ার পরে যে কোনো একটা রাউন্ড এভাবে খুবই সহজ ড্র করতে পারেন। ওকে, খুবই সিম্পল। দেখেন, তো আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি। ওকে, হ্যাভ এ লুক, এই গ্রেডিয়েন্টটা ইউজ করেছি এখানে সাইন দিছি মাত্র 12 দিয়েছি। ওকে, তো এটা আমি এখানে রেখে দিব, এটা এখানে রেখে দিলাম। দেখেন, ওকে, তো এটাকে চাইলে আমি আর একটু ফ্ল্যাট করে দিতে পারি, আমি এতটুকু রাখলাম। তারপরে আমি যেটা করব, এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোলটা শিফট চেপে আরেকটা কপি করব, কপি করার পরে আমি এখানে বসিয়ে দিব, খুবই সিম্পল। তো এটাকে এগুলার গ্রেডিয়েন্টগুলো আমি চেঞ্জ করে দিব, গ্রেডিয়েন্টগুলো আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা ফেলে দিলাম, এটাকে অল্টার চেপে দিয়ে আরেকটা নিয়ে আসলাম, তাহলে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল এখানে। তারপর আমার যেহেতু 3টা দরকার, 2টা, আমি আরেকটা নিয়ে আসবো, 3টা। তো এটাকে লাস্টেরটাকে আমি একটু বড় করে দিচ্ছি, হ্যাভ এ লুক। তো এগুলার আমি আমার কাছে যেহেতু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি এবং মাঝখানেরটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা দিয়ে দিলাম। ওকে, গ্রেডিয়েন্টগুলো একটু চেঞ্জ করে নিলাম, বাস হয়ে গেল। এবার দেখেন সবগুলোকে ধরবো, Ctrl+C Ctrl+F দিব, F দেওয়ার পরে আমি এখান থেকে এখানে বসিয়ে দিব, একটু স্পেস রাখবো, জাস্ট এতটুকু। ওকে, তো এগুলাকে প্রত্যেকটাকে আমি স্ট্রোক ফেলে দিই, আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিই। ওকে, নো প্রবলেম। তো এখান থেকে আমি দিয়ে দিতে পারি, আমি লেখাটা আমার কাছে আছে কিনা আমি দেখি, তাহলে আমার লিখতে হবে না। ওকে, আচ্ছা, মেবি 4। ওকে, ওকে, দেখেন লেখাটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটা এখানে রাখছি, এটা এখানে রাখছি, এটা এখানে রাখছি। ওকে, হয়ে গেল। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমি দেখেন এটাতে এটাকে এবং এটাকে একটু ছোট করে নিব, একটু ছোট করে নিচ্ছি এভাবে। ওকে, আচ্ছা, এটা আমি পরে করছি। আমি এখান থেকে এটা অল্টার চেপে ধরে, কন্ট্রোলটা শিফট চেপে ধরে একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এতটুকু রাখছি, রাখার পরে আমি জাস্ট এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, এটা স্ট্রোক দিয়ে দিব। আমি স্ট্রোকটা মেবি ব্ল্যাক হতে পারে, বা ব্ল্যাকটা এখান থেকে 0.25 করে দিলাম। ওকে, তারপর আমি এই দুইটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যেটা করব, ওকে, Ctrl+Alt+Shift চেপে ধরে দুইটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিব।
দেখেন খুবই সিম্পল, এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি ভিতরের কালারটা আমি অবভিয়াসলি হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম ভিতরের কালারটা, এবং এটাকে আমি রেড করে দিলাম। ওকে, তারপর এটাকে আমি একটু এভাবে এখান থেকে গ্রিন করে দিই, এটাকে আমি একটু এই টাইপের কালারটা দিয়ে দিই। ওকে, তাহলে তিনোটা ধরে আমি একটু অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, ফাইন। এখন যেটা করব, এখান থেকে কন্ট্রোলটা শিফট চেপে তিনটা কপি করে নিলাম। ওকে, ফাইন। এখন এখানে যে এই যে আমার লেখাটা আছে, এই তিনটা লেখা আমি এখানে বসিয়ে দিব, খুবই সিম্পল, বসিয়ে দিলাম। তারপরে এই যে এখানে আসবে, এই লেখাটা আসবে ইউনিভার্স, যে এটা লেখাটা আছে, তারপর আমি এটা এখানে দিয়ে দিব, এখানে আমি এই লেখাটা দিয়ে দিলাম। ওকে, চাইলে এখানে এটা ইউজ করতে পারি বা নাও করতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, তো তারপর চাইলে আমি এটাকে বিলটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, দেওয়ার পরে এগুলাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম। ফাইন, দেখেন খুব সিম্পল, সহজ, অল্প সময়ের মধ্যে একটা কাজ কিন্তু হয়ে গেল। ওকে, ফাইন। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতা। ওকে, তো চাইলে আমি এখান থেকে লাইন টুলটা নিতে পারি, লাইন টুলটা নেওয়ার পর আমি এখানে শিফট চাপ দিয়ে ধরে রেখে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি এটাকে একটু ব্ল্যাক করে দিলাম, স্টক বেশি হয়ে গেছে, আমি 0.25 রাখবো। ওকে, আর এখানটা এটা কপি করে কন্ট্রোলটা শিফট চেপে আরটা নিয়ে আসবো, এটাকে আমি একটু লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, লেখাটা আমি এতটুকু রাখলাম, বা আর একটু মাঝখানে রাখতে পারি, বা এটাকে আমি যদি ভেঙে ইউজ করি আমি সেটাও করতে পারি, নো প্রবলেম। আমি যেহেতু আমার স্পেস জায়গা আছে, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, এটা আমি এখানে বসিয়ে দিব, খুবই সিম্পল। দেখেন, তাহলে আমার একটা ভিজিটিং কার্ড ডিজাইন কিন্তু মোটামুটি আমার এখানে ধরা হয়ে গেছে। ওকে, আমি দেখতে চাচ্ছি এখানে অ্যাকচুয়ালি এগুলো একটু নিচে আর একটু বড় করে দিলে মেবি ভালো লাগবে। ওকে, ফাইন। দেখেন, তো এবার আমি আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমার মেইন যেটা আছে, এটাকে Ctrl+C Ctrl+F দিব, একটা কপি করব, কপি করার পরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসব, নিয়ে আসার পরে আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা দিয়ে দিতে পারি, নো প্রবলেম। দেখেন, এটা দিয়ে দিলে একটু ভালো লাগছে হয়তো, এতটুকু রাখলাম। দেখেন, হয়ে গেল। ওকে, দেখেন আমি এটাকে গ্রুপ করে নিব, সবগুলোকে ধরে এভাবে গ্রুপ করে নিব, গ্রুপ করে নেওয়ার পর আমি এখান থেকে সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে আর মিসিং কিছু নেই, আই থিঙ্ক এসব ঠিক আছে। ওকে, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।